বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গ্রামের লোকদের ফেলে দেওয়া একটি উপকরণ দিয়ে অধিক সুস্বাদু একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেই। এর জন্য লাগবে থোড় বা মোচা, যে নামেই চিনেন না কেন। প্রথমেই থোড়ের ভিতরের থেকে শক্ত অংশগুলো ফেলে দিয়ে থোড়টাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর থোড়গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সম্পূর্ণ থোড়গুলো কুচি করে কাটা হয়ে গেলে চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিতে হবে। পানিটা একটু গরম হয়ে আসলে তার ভেতরে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে দিতে হবে। গরম পানির ভেতরে সম্পূর্ণ থোড় কুচিগুলোকে ঢেলে দিতে হবে। পানির সঙ্গে থোড়গুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। থোড়টা পুরোপুরি নয়, অর্ধেকটা সিদ্ধ হয়ে আসলে একটি ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। তাহলে চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। চুলায় একটি কড়াই দিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে তার ভেতরে 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ দিয়ে দিতে হবে। তার ভিতরে আগে থেকে পরিষ্কার করে রাখা 1 মুঠো চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে লাল করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে। তারপর কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। এবার একে একে বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে। যেমন প্রথমে জিরে ফোড়ন দিতে হবে, তারপর একে একে তেজপাতা, 1 টুকরো দারুচিনি, সামান্য মৌরি, ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি এবং 1 মুঠো পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুনের কুচিও অ্যাড করে দিতে হবে। তারপর আবারও 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজ মরিচগুলো নেড়ে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে কিছুটা ভাজা হয়ে আসলে তার ভিতরে সিদ্ধ করে রাখা থোড়গুলো দিয়ে দিতে হবে। থোড়গুলো মিনিট 3 ভেজে নিয়ে তার ভিতরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। শেষ পর্যায়ে একটি ম্যাগি মশলা এবং কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের থোড় চিংড়ির সুস্বাদু ভাজি। একবার বানিয়ে দেখবেন, আশা করি রেসিপিটা ভালো লাগবে।
রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, যাতে করে পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।